ওহুদের যুদ্ধের দিন নবী আমার বসে আছে, একটু পরে যুদ্ধে রওনা দিবে। ঠিক আগের দিন নবীর একজন প্রিয় সাহাবা, দেখতে এত কালো, এত বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, কেউ পছন্দ করে না। নবীর দরবারে আয়েশা কয়, পয়গম্বর একটু আমার কথা শুনবেন? বলে বলো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর ও নবী, আমি এত কালো, মদিনার কোন মেয়েরা আমায় বিয়া করে না। আমার বয়স অর্ধ হয়ে গেছে, মধ্য বয়সী মুরব্বীর মতো হয়ে গেছে, আমারে কেউ পছন্দ করে না। ও নবী আমায় বলে, আল্লাহ আমারে পছন্দ করে তো? আমার নবী বলে, ও সাদ, আমার আল্লাহ মানুষের চেহারা দেখা ইমানদার নির্ণয় করে না সাদ। আমি নবী বললাম, ইনশাআল্লাহ তুমিও জান্নাতে যাইবা। এবার নবীজি বলে, তুমি তো বলছো তোমার বিয়ে হয় না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিয়ে হবে। তো যত উপস্থিত সাহাবা ছিল অবাক হয়ে গেছে, এটা কি বলতেছিল? মদিনার থার্ড ক্লাস ফ্যামিলির কোন মেয়ে তার সাথে বিয়ে বসতে চায় না, না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, আর সর্বশ্রেষ্ঠ সুন্দরী। আমার নবী মানে শুধু তাই না, মদিনার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তির মেয়েটাই তোমার বিবি হবে। সুবহানাল্লাহ। নবী এবার ডাক দিয়ে কয়, সাদ যাও যাও যাও, ইবনুল ওয়াহাব মদিনার নেতা, ওর মেয়ের গিয়া বিয়ার প্রস্তাব তো ইবনুল ওয়াহাবের কাছে যাও, ইবনুল ওয়াহাবকে গিয়া বলো বিয়ার প্রস্তাব। এবার সবাই অবাক হয়ে গেছে, এতক্ষণ শুনতে চাইছিলাম কে ধনী ব্যক্তি, তাও ইবনুল ওয়াহাব যে মদিনার নেতা। কিন্তু নবীর আদেশ অমান্য করার কোন সুযোগ নাই। চলে গেছে ইবনুল ওয়াহাবের বাড়িতে, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ইবনুল ওয়াহাবের বাড়ি গিয়া ডাক দিয়া কয়, নেতা, আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। কি বলেন আপনি? বলে, পাত্রকে বলে আমি। ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। তোমার মতো একটা লোকের সাথে আমি মেয়ে বিয়া দিলাম, খাওয়াইতে পারলাম না, বাবা হিসাবে আমি এটা মানতে পারি না কখনো। ইবনুল ওয়াহাব মনটা খারাপ করে যখন রওনা দেয়, জানালা থেকে একজন মেয়ে ডাক দিয়া কয়, দাঁড়াও, একটু কথা শুনে যাও। ইবনুল ওয়াহাব দাঁড়াইছে, মেয়েটা কিনারা গিয়া বলে, ইবনুল ওয়াহাব আমার বাবা, আমি তার মেয়ে। ও সাদ, দাঁড়াও, এদিকে আসো, আমার বাবার সামনে একটু দাঁড়াও। হযরত সাদ বাবার সামনে দাঁড়াইলো। এবার মেয়েটা বলে, সাদ আমার বাবারে বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমারে রহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা আবার বলে, আর একবার বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমারে আমার মায়ার নবী পাঠাইছে। এবার মেয়েটা ডেকে বলে, বাবা তুমি কি শুনছো? আমাকে আমার নবী সাদের জন্য পছন্দ করেছে। আমি মেয়ে, তুমি রাজি থাকো আর না থাকো, আমি সাদকে ছাড়া কারো সাথে বিবাহ বসবো না। ইবনুল ওয়াহাব কয়, মা আমিও রাজি হয়ে গেলাম, আমি তোর সুখের জন্যই বলেছিলাম, তুই যেহেতু রাজি, আমি বাবাও রাজি হয়ে গেলাম। এবার বিয়া পড়ানোর জন্য আল্লাহ নবী সাদকে বিবাহ পড়াইতেছে। উহুদের যুদ্ধের দিন সাদকে বলে, মহারানার টাকা দাও। সাদ কয়, আমার কাছে কোনো টাকা নাই নবী। আমার নবী ইবনে ওমর থেকে 200 দিনার নিল, ওসমান থেকে 200 দিনার নিল, কত হইল?
400 দিনার নিয়ে সাদের হাতে দিয়া বলল 200 দিনার বিবির মহারণা দিবা, বাকি 200 দিনার দিয়া তোমার নতুন বউয়ের জন্য কেনাকাটা করে এরপরে বাসায় যাইবা। গোটা মদিনা আজকে সজ্জিত হয়েছে, তোমাকে বরণ করার জন্য জলদি চলে যাও। কিন্তু সাদ যায় না, দাঁড়ায় রইছে। আমার নবী কয় কেন যাও না? সবাই তোমার অপেক্ষায় জামাই বরণ করবে। সাদ দাঁড়াইছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার নবী ডেকে বলে সাদ কেন দাঁড়ানো, কেন যাও না? সাদ কয় পয়গম্বর আমি কোথায় যাব? কয় তুমি নতুন বিবির কাছে যাইবা। হযরত সাদ বলেন আপনি কোথায় যাবেন? আমার নবীকে আমি উহুদের যুদ্ধে যাব। সাদ কয় নবী আপনারে ফালায় আমি একা যাব না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধ করবেন আর আমি নতুন বিবির কাছে যাব, এটা হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত বছরের সাধনা, নতুন বিবি তাও যায় না। নবী অর্ডার করে দিল যাও তোমার বিবির কাছে যাও, আমি নবীর অর্ডার। সাদ এবার রওনা দিয়ে দিল। অর্ডার পায়া চোখের পানি ছেড়ে কান্না করতে করতে মদিনার বাজারে চলে গেল। সাদ কেনাকাটা শুরু করছে। যুদ্ধের ময়দানে নবী চলে গেছি, মুসলমানের কাফেলা সবাই এক জায়গায় দাঁড়ায় আছে, যুদ্ধের জন্য প্রস্তুত। গোটা যুদ্ধের ময়দান মুসলমানের একটা সময় দখলে চলে গেছে। ঘোষণা হয়ে গেছে, কালেমার পতাকা উঠছে, উহুদের যুদ্ধে মুসলমান বিজয়। নবীজি যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখবেন উহুদে এখনো ছোট্ট একটা পাহাড় আছে, বড় পাহাড়ের পাশে একটা ছোট্ট পাহাড়। ওই পাহাড়ে নবী আমার 10 জন সাহাবী নির্ধারণ করেছিলেন, এ সাহাবা এই পাহাড় ত্যাগ করবা না, আমরা বিজয় হইলেও গনিমতের মাল নিবে, এরপর তোমরা জায়গা ত্যাগ করবা না, কারণ এখান থেকে শত্রু আক্রমণের ভয় আছে। ওই 10 জন সাহাবা মুসলমানের বিজয়ের পর দেখে সাহাবায়ে কেরাম সবাই গনিমতের মাল সংগ্রহ করতেছে, তার মানে মুসলমান বিজয় নিশ্চিত। অনেক টাইম অপেক্ষার পর আমার নবী এখনো অর্ডার দেন, এর আগেই সাহাবায়ে কেরাম নেমে গেছে, নিশ্চিত বিজয় মনে করে নেমে গেছে। কিন্তু পেছন থেকে খালিদ বিন ওয়ালিদের, তখনও খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই, তার নেতৃত্বে মুসলমানের উপরে অতর্কিত হামলা শুরু হয়ে গেল। মুসলমানের হাতে অস্ত্র নাই, মুসলমান আক্রমণের শিকার। এক বেঈমান জাহান্নামী কাফের অস্ত্র দিয়া, তরবারি দিয়া, দৌড় দিয়া এসে আমার নবীর মাথার হেলমেটের উপরে একটা আঘাত করে দিল। একটা হেলমেটের কড়া নবীর কপালের মধ্যে ঢুকে গেল। নবীর 2টা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। আমার নবীর রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে যায়। এদিক দিয়া সাদ নতুন বিবির জন্য কেনাকাটা হয়ে গেছে, দিনারটা দোকানওয়ালার হাতে দিছে। রওনা দিয়ে যখন ঘুরবে, হঠাৎ কানে আওয়াজ, ওদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গেছে। সাদ এবার দোকানওয়ালাকে ডাক দিয়া কয়, মালগুলো ফেরত নাও, আমার দিনারগুলো ফেরত দাও। দোকানওয়ালা কয় কেন? আমি নতুন বিবির কাছে যাব না। ওই দোকানওয়ালা কয় তোমার মাথায় কি সমস্যা? এমন একটা ফ্যামিলি ছাইরা কেউ আবার যায় নাকি? সাদ ডাক দিয়ে কয় তুমি কি শুনো না, আমার নবী উহুদের রক্তাক্ত, আমার নবী নাকি না, আমি সাদ নতুন বিবির কাছে যাব না, আমারে তাড়াতাড়ি টাকাগুলো দাও। হযরত সাদ টাকাগুলো নিল, নিয়ে কি করছে, 100 দিনার দিয়ে একটা ঘোড়া কিনছে, আর 100 দিনার দিয়ে একটা তরবারি কিনছে। তরবারি কিনে, ঘোড়া কিনে, চেহারা একটা কালো কাপড় বাঁধছে, চোখ 2টা বের হয়ে রইছে। কেন কালো কাপড় বেঁধেছিল যুবক? কারণ নবী
নবী যদি বেঁচে থাকে আবার আমারে বলবে বিবির কাছে যাও, আমি নবীর থেকে আসবো না যতক্ষণ যুদ্ধ শেষ না হয়। এজন্য কালো কাপড় পরে নিজের আটকায়া রওনা দিছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে নেমে সাদ যুদ্ধ যখন শুরু করে দেয়, সাদের তরবারি এত পাওয়ার, এত পাওয়ার, মুসলমানরা অবাক, এত পাওয়ারফুল ইমানদার কে? এর আগে তো আমরা দেখি নাই। তার তরবারি এত পাওয়ার, মনে হয় ওমর তরবারি চালায়, মনে হয় আমির হামজা তরবারি চালায়। এমন সাহাবাটাকে আমরা চিনতে পারলাম না। চোখ দুইটা দেখা যায়, এদিকে নবী আমার গর্তের মধ্যে বেহুশ হয়ে রয়েছে। ওমর আলী আবু বকর দৌড়ে আসছে, আয়েশা দেখে আমার নবী রক্তাক্ত জমিনে পড়ে আছে। হযরত আবু বকর নবীর কোলে তুইলা দাঁত দিয়ে যখন লোহার কড়াটা টান দিবে, হযরত ওমর কয় আল্লাহর কসম আবু বকর, আপনি আমাকে এই ভালো কাজটা থেকে মাহরুম করবেন না। কসম শুনে আবু বকর সরে গেল। হযরত ওমর নিজের দাঁত দিয়ে লোহার কড়াটা টান দিল। হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী সজাগ হয়ে দেখে ওমরের দাড়িগুলো রক্তে লাল হয়ে আছে। হযরত ওমরের মুখ থেকে রক্ত বের হচ্ছে। আমার নবী ডাক দিয়া কয় ওমর, তোমার মুখে রক্ত, তোমার কষ্ট হয়, আমাকে ছাড়ো। তোমার কি কষ্ট হয় না? আমি তো দেখি তোমার দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। হযরত ওমর কয় মায়ার নবী গো, আমি আজকে লজ্জিত। আমি বেঁচে থাকতে আপনার গায়ে বেঈমানরা আঘাত করে দিল, আর আপনি বলতেছেন আমার দাঁত ভেঙে গেছে। ও নবী, আজকে আমার মতো 100 ওমর, আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত গো, আমি 100 জীবন আপনার জন্য কোরবানি করে দিতাম। ও যুবক আল্লাহর বান্দা, হযরত ওমর নবীরে জড়ায়া ধরছে, আলী আবু বকর ওসমান আবু তালহা সবাই নবীরে জড়ায়া ধরছে। আমার নবী সবাইরে কসম দিয়া কয় যাও যাও, জলদি যুদ্ধের ময়দানে যাও। কেউ যায় না, কসম দিয়া যখন কইছে যাইতেছে। কেউ নবীরে একা ফালায়া যেতে চায় না, বেঈমানরা আক্রমণ করতে পারে ভয়। যখন নবীর কসম শুনিয়া তারা রওনা দিছে, হযরত ওমর তার ঘাড়টারে আস্তে আস্তে নবীর দিকে ঘুরায় আর কয় মায়ার নবী, চলে যাইতে বলতেছেন, যাচ্ছি, তবে আপনার যেন কিছু না হয়। আপনার যদি কিছু হয় এই ওমর কিন্তু বাঁচবে না রে নবী। সব সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পেয়ে চলে যায়। বেঈমানরা নবীর একা পেয়ে তীর মারা শুরু করে দিছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে নবীরে জড়ায়া ধরছে। তলহাকে জানো, যেদিক থেকে নবীর গায়ে তীর আসে সেদিকেই তলহা নিডের বুকটারে ঘুরায়া দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই বুকটারে ঘুরায়া দেয়। তলহার গায়ে সেদিন একটার দুইটা না 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। আমার নবী তলহা অবস্থা দেখে কয়, এ তলহা, তোর কষ্ট কি হয় না? তলহা নবীর এবার কান্দে উঠাইছে, কাঁধে উঠাইয়া নবীর নিয়ে রওনা দিছে। নবীর মুখটা তলহার কানের কাছে। নবী দুর্বল আস্তে আস্তে কয়, তলহা, তোমার অবস্থা দেখি আমি অবাক হয়ে যাচ্ছি। এক তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না, তুমি আমারে কাঁধে করে কই যাও? কয় নবী পাহাড়ের উপরে যাই। তলহার গায়ে একটা দুইটা না 70টা তীর বর্ষার আঘাত। এরপরও নবীকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাও। নবী কয়, কেন যাও? কয় নবী, লিআন্না লি নাফসান ওয়াহিদা, আমারে তো আল্লাহ একটা জীবন দিছে, আমি তো একটু পরে আর দুনিয়ায় থাকবো না নবী। আমার তো সব জায়গায় তীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে।
আপনার যদি আমি একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়, এরপরে আপনার যদি আবার শত্রু আক্রমণ করে, এই জন্য আপনার কাঁধে করে আমি পাহাড়ের চূড়ায় উঠে নিরাপদে নিয়ে যাচ্ছি। মদিনার জিন্দেগিতে নবী হঠাৎ করে হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী কোন প্রসঙ্গ ছাড়া কেন কাঁদেন? নবী কয়, প্রসঙ্গ ছাড়া কাঁদি না, আমার যখন তলহার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। আমি জিন্দা মুমিন সেদিন দেখেছিলাম মৃত্যু লাশ কেমনে হাঁটে, যেদিন তলহারে 70টা তীর বর্ষার আঘাত নিয়ে আমাকে কাঁধে করে উহুদের পাহাড়ের চূড়ায় যেতে দেখছিলাম, সেদিন আমি বুঝছিলাম জিন্দা লাশ কেমনে হাঁটতে পারে। নবী আমার যখন উঁচু জায়গায় বসা, যুদ্ধ চলতেছে, নবী হযরত আবু লুবাবাকে ডাক দিয়া কয়, তাল হেনা ইয়া আবু লুবাবা, হে আবু লুবাবা একটু এদিকে আসো। উনজুর, ওদিকে একটু তাকায়া দেখো মান হুয়া, ব্যক্তিটাকে। আবু লুবাবা তাকায়া দেখে, চোখ দুইটা দেখা যায়, কালো কাপড় বাঁধা, চিনা যায় না। কয় নবী কেন? কয় তুমি কি দেখো ওর তরবারির পাওয়ার কি পরিমাণ, কে এমন সাহাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডেকে বলে, আলী, এই পাওয়ারফুল সাহাবাটাকে বীর পাহলোয়ান। হযরত আলী এত বড় একজন সাহাবা, 70 জন মানুষ এই দরজা উঠাইতে পারে না। হযরত আলী যুদ্ধের ময়দানে সেই দরজা ঢাল বানায়া যুদ্ধ করেছিল। সেই আলী অবাক, ও নবী এমন একজন সাহাবা যে জীবনের মায়া ত্যাগ করে ফেলেছে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে যুদ্ধ করতেছে। আমার নবী তাকায়া রইছে, হঠাৎ সাদের বুকে কোন বেঈমান যেন তীর মেরে দিছে। সাদ যুদ্ধ অবস্থায় হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গড়াগড়ি করতে করতে চেহারা কাপড়টা যখন সরে যায়, আমার নবী ডাক দিয়া কয়, তাকা দেখ আমার সাদ, যেই সাদকে আমি নতুন বিবির কাছে পাঠাইছি, দেখ দেখ আমার সাদ, দেখ কলিজার মধ্যে তীর ঢুকে গেছে। আমার নবী দাঁড়াইতেও পারে না, রক্তাক্ত নবী তাও সাদের জন্য দৌড় দিছে। নবী আমার দৌড়ে গিয়া সাদ রে কোলে তুলে নিছে, কোলে তুলে মাথা মোছার কয়, সাদ দেখ কত বড় বিপদ, তোরে আমি নতুন বিবির কাছে রাখলাম, এরপরেও কেন আসছো? দেখ আজকে তোর জীবন শেষ। সাদ নবীর দিকে তাকায়া বলে, ও নবী আমার, কি বলেন এগুলো আপনি? আজকে আমি না আসলে আপনার এই দামি কোলে কি আমি চড়তে পারতাম না? আজকে যদি না আসতাম আপনার হাত আমার মাথায় কে বলাইত? ও মায়ের নবী আমার, ও নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়। আল্লাহর নবী কয়, সাদ আমি নবী তোমারে ছাড়া জান্নাতে যাব না। ও যুবক, আল্লাহ নবী কান্না করতে করতে মুস্কি হাসতেছে। সাহাবী বলে, নবী কেন হাসতেছেন? কয়, ও সাহাবী, আমি হাসতেছি কারণ সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে, আমি দেখতেছি জান্নাত থেকে রুমাল নিয়ে সুগন্ধি নিয়ে ফেরেশতারা চলে আসছে। ফেরেশতারা নিজেরা টানাটানি করতেছে, কারণ সবাই চায় তার রুমালে সাদের রূহটারে নিবে, কে কার আগে জান্নাতে পৌঁছে দিবে প্রতিযোগিতা করতেছে, নিজেরা নাড়ানাড়ি করতেছে। এই অবস্থা দেখে আমি নবী খুশিতে হাসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি হাসতেছি। হাদিসে বলা হয় আমার নবী মাথাটা ঘুরায় নিছে। মাথা কেন ঘুরায় নিলেন নবী আমার? কইছে সাদ আমার মোহাব্বত
মহব্বতে পইরা, আল্লাহর মহব্বতে পইরা দুনিয়ার তো দামি জিন্দেগি সুন্দর বিবিরে ফালাইয়া আল্লাহর জন্য জীবন দিয়া দিলাম। আল্লাহ এই সাদের জন্য এমন সুন্দরীর ব্যবস্থা করেছে যে গোটা দুনিয়ার সব সুন্দর যদি এক জায়গায় করা হয়, ওই জান্নাতের একজন সুন্দরের একটা পশমের সৌন্দর্য হবে না। আল্লাহ তার জন্য সুন্দরীগুলো ব্যবস্থা করেছে। তারা সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, ওই টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে গেছে দৌড়ের স্পিডে। যে জন্য আমি নবী লজ্জায় চেহারা ঘুরে দিছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। উহুদের ময়দানে এক মহিলা দৌড়ার নবী গো, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে বিনা গোসলে কবর দিবেন না। শহীদের লাশ বিনা গোসলে কবর দেওয়া হয়। আমার নবী কয়, মা কেন, তুমি কে? মহিলা মেয়েটা হাতটা বের করে নবীর সামনে দিছে। ও নবী তাকায় দেখেন, আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই। আপনি হানজালার সাথে আমার বিবাহ দিয়েছিলেন, আপনার উহুদের ময়দানে দাঁত ভাঙার খবর শুনি আমার বাসর ঘরে ফালায়া চলে আসছে। ও নবী গো, আমি বলেছিলাম একবার সুযোগ দেন, চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই। হানজালা আপনার মহব্বতে চলে আসছে। ও নবী, শুনছি আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে, ওনারে বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, হানজালার লাশটা কই? নিয়ে আসো, আমি নবী নিজে হানজালার গোসল দিব। সাহাবায়ে কেরাম লাশটা আনলো, দেখে কে যেন গোসল করাইতেছে, পানি পড়তেছে। গায়েব থেকে আওয়াজ, মায়ের নবী মন খারাপ করবেন না, আল্লাহ এত খুশি হইছে হানজালার প্রতি, জান্নাতের পানি দিয়া ফিরিস্তা দিয়া আল্লাহ নিজেই গোসল করায়া দিছে। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, রাতের শেষ অংশ শুরু হয়ে গেছে, রাত্র 12:30টার কাছাকাছি। এই সময় আল্লাহ দোয়া কবুল করে। ও যুবক, গুণত জীবনে আমরা কম করলাম না। ও বৃদ্ধ বাবা, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই। র্যাব আর্মি পুলিশ ও সিডিসি এসপিআইজি কমিশনার ডক্টর ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি আমি কেন পারবো না? যে যেই সেক্টরে আছি নামাজটারে আর ছাড়বো না, দাড়িটারে কাটবো না, আল্লাহরে ভুলবো না। এই অবস্থায় কে কে রাজি আছে? একটু হাত দুইটা আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। ও দয়াল আল্লাহ, তাকা দেখো, মাদ্রাসা দারুন নূর গাজীপুরে, দারুন নজুম গাজীপুরের এই মাহফিল থেকে আমরা রাত্রে শেষ অংশ আদা করতেছি। আর আমরা গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ নিজে কোরআন পড়ব, সন্তানকে কোরআন পড়াবো। আল্লাহ ওই কবরে তুমি জান্নাতি হিসেবে আমাদের কবুল করো। রব্বুল আলামিন আমাদের গুনাহ maaf করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। মনের নেক আশা পুরা দাও। সবাই জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা হুকুম আহকাম মানার মধ্যে কষ্ট নাই। যারা নামাজটারে কন্টিনিউ করবেন, আমলগুলো কন্টিনিউ করবেন, এক নামাজ যখন শুরু হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, বাকি খারাপ কাজও ফিরে যাবে অটোমেটিক। তো নামাজটাকে আজকে ফজর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আর আমরা নামাজটা ছাড়বো না। জীবনের গ্যারান্টি নেই ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নেই। সুতরাং আজকের থেকে আমরা ওয়াদা করি, যে যেখানেই থাকি সুন্নতকে আমরা ছাড়বো না, নামাজ ছাড়বো না, কোরআন শিখবো, সন্তানকে শিখাবো। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবার জন্য দোয়া হবে এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ যেন কবুল করে মাদ্রাসার জন্য যারা দান করেছেন আরো করবেন মাদ্রাসার যেখানে যা প্রয়োজন আল্লাহ গায়বী খাজানা থেকে যেন পড়ায় দেন আল্লাহ এই মাদ্রাসাকে দেশের মডেল হিসাবে কবুল করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম দয়ার আল্লাহ ময়দানটার দিকে তাকায় দেখো খাবারের জন্য কেউ বসে নাই টাকার জন্য কেউ বসে নাই ত্রাণ পাওয়ার জন্য বসে নাই গভীর রাত হয়ে গেছে মানুষগুলো নড়ে না তোমার মহব্বতে আমি যদি দুনিয়ার আলোচনা করতাম মানুষগুলো থাকতো না তোমার কোরআন নিয়ে কথা বলার কারণে তোমার নবীর কথা বলার কারণে মানুষ মহব্বতে আছে আল্লাহ আল্লাহ এই মানুষগুলোরে তুমি জাহান্নামে বানাইও না কত ব্যথা জানো কে মনে আনিয়া হাত উঠাইছে কার মনে জানো কি ব্যথা কার জানো মানা কে জানো বাবা হারা কে জানো সন্তান হারা কে জানো স্বামী হারা কে জানো স্ত্রী হারা কে জানো আত্মীয় স্বজন ওই সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে কে জানো ঋণের বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছে কার ঘরে যেন ঠিক মতো মাস চলে যায় গরুর গোশত কেনার ক্ষমতা নাই কে যেন গরিবী হালতে হাত উঠাইছে রে মালিক এই এতগুলো সমস্যার সমাধান পৃথিবীতে কেউ দিতে পারে না তুমি একমাত্র পারো আল্লাহ এই গভীর রাতে দোয়া কবুলের সময় প্রথম আসমানে আসছো আল্লাহ দোয়া কবুলের জন্য আমাদের সবার সমস্যাগুলো দূর করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও ও দয়ার আল্লাহ কবর থেকে মা দোয়ার আবদার জানাইতেছে
ওরে সন্তান, আজকে মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া করে বাড়ি ফিরিস। তুই তো জানো না শীতের রাত্রে আমি মা ঘুমাইতে পারি না, তোর জ্বর উঠছে, অসুস্থ আমি মা, তোর মাথার কাছে সারা রাত বসে বসে কাটায় দিছি। তুই আমারে পাহাড় পরিমাণ কষ্ট দিয়ে দুনিয়াতে আসছ, আমি মা ফালায়া দেই নাই, কোলে তুলে চুমু খাইছি। তুই বড় হয়ে গেছ, তোর মশারিটা পর্যন্ত আমি টানায়া দিছি। তুই দূরে গেলে আমি মা ভালো খানাটাও মুখে দিতে পারতাম না। তুই বাড়ি আসলে আমি মা পাগল হয়ে যাইতাম, তোরে কি খাওয়াবো। ওরে সন্তান, তুই যখন রওনা দিয়া যাও, আমি মা শাড়ির আঁচল দিয়া চোখের পানি মুছতাম, গাছের আড়াল দিয়া তাকা তাকা দেখতাম তুই কত দূর যাও। আজকে তোর বিল্ডিং এর পানিগুলো গড়া গড়া আমার কবরে আসে। ও সন্তান, আমারে বাঁশবাগানে রাখছ, দিনেও মানুষ এখানে আসে। আজকে দারুণ নজম গাজীপুরের মাহফিলে গেছো, আমি মায়ের জন্য একটু দোয়া কর। ও আল্লাহ, দেখো কে যেন মা কান্দে। সন্তানের দোয়ার উসিলায় মায়ের কবর জান্নাতের বাগান বানায়। যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পড়াইয়া ওই পৌষ মাসের কনকনে শীতের মধ্যে কষ্ট করে আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে মোদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। আমার বাবা আমার যোদ্ধা, যুদ্ধের সৈনিকের মতো জীবনটা চালায় গেছে, কষ্ট করেছে, ছেঁড়া গেঞ্জি পরে ঈদ চলে গেছে, ছেঁড়া জুতা পরে আমাদেরকে নতুন কিনে দিয়েছে, বাবা নিজে কিনে না। সারাদিন কষ্ট করে কামাই করে সন্ধ্যার সময় বাজারে যাইতো, মিষ্টির দোকানে দাঁড়ায় দেখতো মিষ্টি একটা খাইতে মনে চাইতো, বাবা পকেটে হাত দিয়ে দেখতো আমি যদি মিষ্টি খেয়ে আমার খোকার জন্য মজা নিতে পারবো না। বাবার মিষ্টি খায় না, তোমার আমার জন্য মজা নিয়ে বাড়ি গেছে। ও দয়ার আল্লাহ, জানি না বাবার মতোই বট বৃক্ষটাকে যেন হারায়া কান্দে, কার মাথার উপরে যেন বাবার ছায়া নাই। সন্তানের দোয়ার উসিলায় বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। যেই মা বাবা গুলো অসুস্থ সুস্থতা দাও আল্লাহ, মা বাবার সুস্থ বানায় দাও আল্লাহ। আমাদের মাথার উপরে মা বাবার ছায়া দীর্ঘায়িত করে দাও আল্লাহ রব্বুল আলামিন। অনেকে অসুস্থ, হাসপাতালে, কেউ ঘরে, কেউ এখানে আছে অসুস্থ, সবাইকে সেবা আজলা কামেলা দাও। আমাদের সন্তানগুলোরে আল্লাহ কবুল করো আল্লাহ, কোরআনওয়ালা সন্তান বানাও, ইখলাসওয়ালা সন্তান বানাও, সুস্থতা দান করো আল্লাহ। যেই সন্তানের চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করো। আমার যুবক ভাই কার যেন চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করো। কারা যেন পরীক্ষায় সফলতা দাও আল্লাহ রব্বুল আলামিন। এই প্রত্যেকটা হাত দিয়া কাবার গিলাফ ধরে লাভবাহিক বলার তৌফিক দাও। তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমরা গরিব, তোমার
খাজানায় কোনো কিছুর কমতি নাই। সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দাও, কাবায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ গো, মরণ তো হবে জানি, মরণটা কাবার মাতফের মধ্যে দাও। সিজদায় মরণ দাও আল্লাহ, বিছনায় ফালায়া মরণ দিও না, প্যারালাইজড বানায় ক্যান্সার দিয়ে মরণ দিও, অ্যাক্সিডেন্টের মরণ দিও না রে মালিক। ইমানদার বানায়া শহীদি মরণ দাও, বেঈমান বানায়া মরণ দিও না আল্লাহ। আমরা ওয়াদা করছি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও আল্লাহ গো। ওই মাহফিল কবুল করো, মাদ্রাসা কবুল করো, দান খয়রাত কবুল করো রব্বুল আলামিন। যারা অতিথি ছিলেন তাদেরও কবুল করো। মাদ্রাসার মুহতামিম সন্ন্যান্য আসাদায়ে কেরাম ছাত্র ভাইদের কবুল করো। মাদ্রাসা যেখানে যা প্রয়োজন গাইবি খাজানা দিয়ে পুরায় দাও আল্লাহ। সবার উসিলে আমি গুনাহগারকে মাফ করে দাও, সবার উসিলে আমি গুনাহগারকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। কষ্ট করে মাদ্রাসা জানাই, মাদ্রাসার কাজ চলতেছে আল্লাহ, তুমি সাক্ষী, তুমি জানো। আর আমার সাধ্য নাই, জীবনের সব দিয়ে দিছি মাদ্রাসায় আল্লাহ। এত বড় কাজ, জানি না কত দূর যেতে পারবো, তবে আমি তোমার সাহায্যের অপেক্ষায় আল্লাহ। এখানে একটা বান্দারও হাত যদি পছন্দ হয়, আমার মাদ্রাসার যেখানে যা প্রয়োজন এই উসিলায় তুমি সব প্রয়োজন পুরাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। মা বোনরা হাত তুলেছে, মা বোনদের হাতগুলো কবুল করে নাও। আবেদা জাহেদা পর্দানিশী বানায় দাও। আমাদের সব ভাইদেরকে এক কোণে এক হয়ে চলার তৌফিক দাও। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ। তুমি এক, তোমার সাথে শরীক নাই। এই উসিলায় দোয়াগুলো কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।